আসসালামু আলাইকুম। আজকে বাস্তব সংখ্যার 5th লেকচার, 5 নাম্বার লেকচার। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক পড়ব। আজকে আমরা পড়ব কোনো একটা সেটের কিভাবে সুপ্রিমাম এস এবং ইনফিমাম এস বের করা যায়। সো তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা যেন তোমাদের ফ্রেন্ডরা এই ক্লাসটা করে একটু উপকৃত হয়। অ্যান্ড 5th লেকচারটায় যাওয়ার আগে তোমরা একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলে রিয়েল নাম্বারের প্লেলিস্টে যাও, 4টা ক্লাস শেষ করে আসো, কিন্তু তারপরে 5th লেকচারে তোমরা বসো। সো আমরা কথা বাড়াবো না, চলো আমরা আমাদের ইন্টারেস্টিং টপিকটা আজকে শুরু করে ফেলি। সুপ্রিমাম এস অ্যান্ড ইনফিমাম এস। কথা হলো যেটা, তোমাকে সুপ্রিমাম আর ইনফিমাম বুঝতে হলে বাউন্ডেড সেট বা সীমিত সেট সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। সো বাউন্ডেড বা সীমিত সেট সম্পর্কে আমরা ফার্স্টে একটু ধারণা নেব, দেন আমরা সুপ্রিমাম এস ইনফিমাম এস এর দিকে যাব। কেমন? বাউন্ডেড সেট কি? বাউন্ডেড সেট কি যদি তোমার আমি খুব একটু ইন্টারেস্টিং ওয়েতে বোঝাতে চাই, যে ধরো তুমি ঘুমায় স্বপ্ন দেখছো পুরো কুড়িগ্রাম জেলার মালিক তুমি। আমার বাসা যেহেতু কুড়িগ্রাম, আমি এই জন্য কুড়িগ্রাম নিয়ে এক্সাম্পল দিচ্ছি। সো তুমি ধরো ঘুমায় স্বপ্ন দেখছো পুরো কুড়িগ্রাম জেলার সকল জমির মালিক তুমি। আই রিপিট, তুমি ঘুমে স্বপ্ন দেখছো পুরো কুড়িগ্রাম জেলার সকল জমির মালিক তুমি। এখন তোমারে আমি বললাম যে তুমি একটা বাড়ি বানাও তো, তাহলে তুমি কি করতে পারো? কুড়িগ্রাম জেলায় যত জমি আছে তার মধ্যে যে কোনো জায়গায় তুমি বাড়ি বানাতে পারো, তাই কিনা? ব্যাপারটাকে এবার একটু এভাবে চিন্তা করো। ধরো এই যে এখানে যে বোর্ডটা, এই বোর্ডটা হলো কুড়িগ্রাম জেলা। সো তুমি পুরো কুড়িগ্রাম জেলার সকল জমির মালিক, মানে কি এই পুরো বোর্ডের মালিক তুমি। এখন তোমাকে যদি এখানে বাড়ি বানাতে বলা হয়, তাহলে তুমি এই বোর্ডের যে কোনো জায়গায় বাড়ি বানাতে কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ তুমি তো পুরো বোর্ডের মালিক, তুমি সকল জমির মালিক। এই জমির যে কোনো জায়গায় ইচ্ছে সে কোনো জায়গায় তুমি বাড়ি বানাতে পারো। এখন কথা হলো, এই যে তুমি বাড়িটা বানালে, এই বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য অন্য কোনো কিছুর হাত থেকে সেভ করার জন্য তোমার কি বাউন্ডারি দিতে হবে না? সো তুমি বাউন্ডারি মিনিমাম কোথা থেকে শুরু করতে পারো? তোমার বাড়ির যে ওয়াল আছে সে ওয়াল ঘেঁষে তুমি বাউন্ডারি শুরু করতে পারো, রাইট? এরপরে কি করতে পারো? তোমার মনে হলো না আমি আর একটু বড় করে বাউন্ডারি দেব, ভিতরে যেন আমার একটু হাওয়া বাতাস আসে। তোমার মনে হলো না আমি আর একটু বড় করে বাউন্ডারি দেব, আমি ভিতরে একটা ছোট প্লেগ্রাউন্ড করতে চাই। আবার তোমার মনে হলো না আমি আর একটু বড় করে বাউন্ডারি দেব, কেন? আমার এক ফ্রেন্ড ও একটু বড় করে বাউন্ডারি দিছে, আমার তার থেকে বড় বাউন্ডারি দিতে হবে। আবার তোমার মনে হলো না আমি তো পুরো কুড়িগ্রাম জেলার সকল জমির মালিক রে ভাই, তাহলে আমি এত ছোট করে বাউন্ডারি দিব কেন? আমি আর একটু বড় করে বাউন্ডারি দেব। আবার তোমার মনে হলো না আমি তো খুব পশ, আমার এত ছোট বাউন্ডারিও ভাল লাগে না, আমি আর একটু বড় করে বাউন্ডারি দেব। মোট কথা, তুমি যেহেতু পুরো কুড়িগ্রাম জেলার সকল জমির মালিক, মানে এই বোর্ড পুরোটার মালিক যেহেতু তুমি, তাহলে তুমি বাড়ি বানানোর পরে ওই বাড়ি সেভ করার জন্য বাড়ির ওয়াল থেকে শুরু করে তুমি যে কোনো জায়গায় বাউন্ডারি দিতে পারো। দ্যাট মিনস এটা যদি তোমার বাড়ি হয়, আর এই যে ভিতরের রেড কালার, এটা যদি বাড়ির ওয়াল হয়, এটা যদি বাড়ির ওয়াল হয়, তাহলে তুমি বাউন্ডারি দিতে পারতেছো কোথায়? মিনিমাম বাড়ির ওয়াল থেকে শুরু করে মিনিমাম বাড়ির ওয়ালে তুমি বাউন্ডারি দিতে পারতেছো না। বাড়ির ভিতরে তো আর বাউন্ডারি দেওয়া যাবে না, বাড়ির যে ওয়াল সে ওয়ালের ভিতরে তো আর বাউন্ডারি হতে পারে না। মিনিমাম বাউন্ডারি কোথায় হতে পারে? বাড়ির ওয়াল ঘেঁষে। সো তুমি মিনিমাম বাউন্ডারি বাড়ির ওয়াল ঘেঁষ থেকে শুরু করে তুমি বাউন্ডারি এখানেও দিতে পারো, তুমি বাউন্ডারি এখানেও দিতে পারো, এরকম তুমি যে কোনো জায়গায় কিন্তু বাউন্ডারি দিতে পারো। পারো কিনা? ঠিক আছে, পারো, ফাইন। এটা যদি বুঝে থাকো, তাহলে এবার আসো এটাকে এবার একটু ম্যাথমেটিক্যালি আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা একটা সেট নিয়ে আলোচনা শুরু করি। ধরো আমাদের কাছে একটা সেট দিয়ে দিছে এরকম, x belongs to রিয়েল নাম্বার। কেমন রিয়েল নাম্বার? x এর মান 1 এর সমান অথবা বড়, 7 এর সমান অথবা ছোট। ঠিক আছে, এরকম একটা সেট দিছে। এখন এই সেটটাকে আমরা আমাদের এই কনসেপ্টের সাথে রিলেট করব কিভাবে? এই যে ফার্স্টেই তোমাকে বলে দিছে না x belongs to r, এটা দিয়ে তোমারে বুঝাই দিছে
যে এইটা হলো তোমার সেই স্বপ্ন। তাহলে স্বপ্নে এবার তুমি কি দেখছো? তুমি দেখছো x বিলংস টু r, তার মানে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক। তাহলে এবার স্বপ্নে তুমি কি দেখছো? তুমি সকল বাস্তব সংখ্যার মালিক। ওকে ফাইন। এরপরে সেটের এই যে আর একটা পোর্শন আসে না, এক্স এর মান 1 সমান অথবা বড়, 7 সমান অথবা ছোট, এইটা হইল তুমি ওই বাস্তব সংখ্যার কোন অংশটুকুতে বাড়ি বানাইছো। এইটা হইল তোমার বানানো বাড়ি। ঠিক আছে, এখন আসো এটাকে যদি এবার গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, আমরা এটা তো বাস্তব সংখ্যার শুরুর লেকচারে পড়ছি যে সংখ্যাগুলোকে নাম্বার লাইনের মাধ্যমে উপস্থাপন করা যায়, দ্যাট মিন্স সংখ্যা রেখার মাধ্যমে উপস্থাপন করা যায়, সেই সংখ্যাগুলোকেই বলা হয় বাস্তব সংখ্যা। দ্যাট মিন্স আমি যদি পুরো বাস্তব সংখ্যার মালিক হই, তার মানে আমি পুরো নাম্বার লাইনটার মালিক, আমি তো না, তুমি। সো তুমি স্বপ্নে দেখছো তুমি সকল বাস্তব সংখ্যার মালিক, দ্যাট মিন্স তুমি পুরো নাম্বার লাইনের মালিক, কারণ বাস্তব সংখ্যা সেই সংখ্যাগুলো যাদেরকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করা যায়। সো তুমি পুরো বাস্তব সংখ্যার মালিক মানে কি? তুমি পুরো নাম্বার লাইনের মালিক। এরপরে তুমি এখানে বাড়ি বানাইছো কোন অংশটুকুতে? তুমি বাড়ি বানাইছো 1 থেকে শুরু করে 7 পর্যন্ত এই অংশটুকুতে। ওকে, এখন তোমার বাড়ি দেখো তো 1 কে টাচ করছে না? ইকুয়াল আছে মানে 1 কে টাচ করছে, সো আমি এদিকে থার্ড ব্র্যাকেট দিলাম। আবার তোমার বাড়ি 7 কে টাচ করছে না? ইকুয়াল আছে মানে 7 কে টাচ করছে, যেহেতু টাচ করছে আমি থার্ড ব্র্যাকেট দিলাম। ফাইন, তাহলে এইটা হলো সংখ্যা রেখার মধ্যে তোমার বাড়ি। এখন আমি তোমারে বললাম এই বাড়িটাকে সেভ করার জন্য তুমি বাউন্ডারি দাও। তাহলে তুমি কি করবা? তুমি রাইট সাইডে 7 কে টাচ করে কিন্তু তুমি বাউন্ডারি দিতে পারবা, কারণ 7 হলো তোমার বাড়ির ওয়াল। আমি বাউন্ডারি বাড়ির ওয়ালকে ঘেঁষে দিতে পারি। সো 7 কে টাচ করে বাউন্ডারি শুরু করে আমি রাইট সাইডে যে কোনো জায়গায় দিতে পারি। আবার সরি, আবার লেফট সাইডে আমি 1 কে টাচ করে বাউন্ডারি শুরু করতে পারি, কারণ 1 হলো আমার বাড়ির লেফট সাইডের ওয়াল। আমি বাড়ির ওয়ালকে টাচ করে বাউন্ডারি শুরু করে এরকম লেফট সাইডে যে কোনো জায়গায় আমি কিন্তু বাউন্ডারি দিতে পারি কিনা? এখন আমি তোমাকে বললাম তুমি 7 কে টাচ করে রাইট সাইডে যে বাউন্ডারিগুলো দিছো বা যেসব জায়গায় বাউন্ডারি দিতে পারো সেসব জায়গা নিয়ে যে সেট, সেটাকে তুমি ধরো আপার বাউন্ডারির সেট। আর 1 কে টাচ করে তার ছোট যেসব জায়গায় বাউন্ডারি দিতে পারো সেসব জায়গা নিয়ে তোমার যে সেট, এটা হলো লোয়ার বাউন্ডারির সেট। তাহলে এইবার তুমি খেয়াল করে দেখো তো, তোমার যে আপার বাউন্ডারির সেট, এইটা গ্রেটার দেন ইকুয়াল 7 না? মানে তুমি 7 কে টাচ করে বাউন্ডারি দিতে পারো ইকুয়াল, আবার 7 এর বড় যে কোনো জায়গায় বাউন্ডারি দিতে পারো। এন্ড নাম্বার 2, এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার যে লোয়ার বাউন্ডারির সেট, এটার লিমিটেশনটা দেখাও তো। তাহলে তুমি এটার লিমিটেশনটা কিভাবে দেখাবা? যে লোয়ার বাউন্ডারির সেট L লেস দেন ইকুয়াল 1, দ্যাট মিন্স আমি 1 কে টাচ করে লোয়ার বাউন্ডারিতে দিতে পারি বা তার ছোট যে কোনো জায়গায় দিতে পারি। তাহলে এই যে আমরা সেটটা নিয়ে কথা বলতেছি এস, এই সেটের খেয়াল করে দেখো তো আপার বাউন্ডারিও দেওয়া যাচ্ছে, লোয়ার বাউন্ডারিও দেওয়া যাচ্ছে না? সো এরকম যে সেটগুলোর আপার বাউন্ডারিও দেওয়া যায়, লোয়ার বাউন্ডারিও দেওয়া যায়, বা যেসব সেটের আপার বাউন্ডারি ও লোয়ার বাউন্ডারি থাকে সেই সেটগুলোকেই বলা হয় সীমিত সেট। তাহলে আমরা কথাটা একটু লিখে ফেলি, যেসব সেটের আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারি থাকে তারাই সীমিত সেট। দ্যাট মিন্স আমরা এখানে যে এস সেটটা নিয়ে কথা বলতেছি, এই যে এক্স এর মান 1 সমান অথবা বড়, 7 সমান অথবা ছোট, এই সেটের যেহেতু আপার বাউন্ডারিও আছে লোয়ার বাউন্ডারিও আছে, অর্থাৎ এস একটি সীমিত সেট।
সীমিত সেট, ফাইন। আচ্ছা, এবার আমরা কনসেপ্টের আরেকটু গভীরে যেতে চাই। গুড। এবার ধরো তোমাকে একটা সেট দেওয়া হলো এরকম, এক্স বিলংস টু রিয়াল নাম্বার, ফাইন। এন্ড তোমাকে বলা হলো এক্স এর মান এবার একের বড় সাতের ছোট। এবার কিন্তু ইকুয়াল চিহ্ন দেইনি, সো এক্স এর মান একের বড় সাতের ছোট। তো আমি যেটা বলতে চাচ্ছি, ফার্স্টে তোমাকে যে বলে দেওয়া হইলো এক্স বিলংস টু আর, এটা তোমার স্বপ্ন, ঠিক আছে, এটা তোমার স্বপ্ন। তাহলে তুমি স্বপ্নে কি দেখছো? তুমি সকল বাস্তব সংখ্যার মালিক। এন্ড এই যে অংশটুকু এক্স এর মান একের চেয়ে বড় সাতের চেয়ে ছোট, এটা কি তুমি কতটুকু জায়গায় বাড়ি বানাইছো। এখন আসো তো আমরা এইটাকে একটু নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করি। তো তুমি স্বপ্নে দেখছো এক্স বিলংস টু আর, মানে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক, দ্যাট মিনস তুমি পুরো নাম্বার লাইনের মালিক। তার মধ্যে তোমার বাড়ি কোথা থেকে কোথায়? 1 থেকে 7। এবার আমার কথা হলো, তুমি যে বাড়ি বানাইছো ওই বাড়ির ওয়াল কি 1 এ দেয়া যাবে? অবশ্যই না, কারণ তুমি এবার 1 কে টাচ করো নাই। সো 1 এর দিকে এবার কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। আবার তোমার বাড়ির ওয়াল কি 7 এ দেয়া যাবে? অবশ্যই না, কারণ তুমি 7 কে টাচ করো নাই। সো 7 এর দিকেও কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু দেখো, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি বুঝাইছো যে তুমি 7 কে টাচ করে বাড়ির ওয়াল দাও নাই, বাড়ির ওয়াল 7 এর ভেতরে। বাট বাউন্ডারি তুমি 7 এ দিতে পারবা কিনা? অবশ্যই তুমি 7 এ বাউন্ডারি দিতে পারবা, কারণ তোমার বাড়ির ওয়াল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝাইছো 7 এর একটু ভেতরে। তাহলে 7 তো বাড়ির ওয়ালের বাইরে, বাড়ির ওয়ালের বাইরে তো তুমি বাউন্ডারি দিতে পারো ভাই, তুমি জাস্ট বাড়ির ভেতরে বাউন্ডারি না দিলেই হচ্ছে। সিমিলারলি এখানে আসো, লেফট সাইডে আসো, 1, এই 1 কে তোমার বাড়ির ওয়াল এবার টাচ করে নাই, দ্যাট মিনস তোমার বাড়ির ওয়াল 1 এর একটু ভিতরে, তাহলে 1 বাড়ির ওয়ালের বাইরে না। সো 1 যেহেতু বাড়ির ওয়ালের বাহিরে, তাহলে তুমি 1 কে টাচ করে কিন্তু বাম দিকের বাউন্ডারিটা দিতে পারো। সো তুমি ডান দিকের বাউন্ডারিতে 7 কে টাচ করে 7 এর বড় যে কোনো জায়গায় দিতে পারো, 1 কে টাচ করে 1 এর ছোট যে কোনো জায়গায় দিতে পারো। সো এইটা এবার যদি হয় আমার আপার বাউন্ডারির সেট, আর এইটা এবার যদি আমার হয় লোয়ার বাউন্ডারির সেট, তাহলে এইবার আমরা কি লিখতে পারি? আপার বাউন্ডারির সেট গ্রেটার দেন ইকুয়াল 7 and লোয়ার বাউন্ডারির সেট লেস দেন ইকুয়াল 1। সো আমি এইবার তোমার একটু পার্থক্যটা বোঝাইতে চাচ্ছি। দেখো, আমরা ফার্স্টে যে এক্সাম্পলটা দেখছি সেখানে আমার বাড়ি 1 কে টাচ করছে, 7 কে টাচ করছে। আপার বাউন্ডেড লোয়ার বাউন্ডেড সেটের ক্ষেত্রেও 7 কে টাচ করা হয়েছে, 1 কে টাচ করা হয়েছে। বাট এখানে আমার বাড়ি কি 1 আর 7 কে টাচ করছে? করে নেই। আমার বাড়ি 1 আর 7 এর ভেতরে কোনো একটা জায়গায়, তাহলে 1 আর 7 বাড়ির বাইরে, আর বাড়ির বাইরে কি বাউন্ডারি দেওয়া যায়? এই জন্য আমি 1 এও লোয়ার বাউন্ডারি দিতে পারতেছি, 7 এ আপার বাউন্ডারি দিতে পারতেছি। মোট কথা, একটা সেটের দুই প্রান্তের এলিমেন্ট গুলোকে ওই সেট টাচ করুক আর না করুক, আই রিপিট, একটা সেটের যে দুই প্রান্তের এলিমেন্ট তাকে কোনো একটা সেট টাচ করুক আর কোনো একটা সেট ওই দুই প্রান্তের এলিমেন্টকে টাচ না করুক, আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারি দুই প্রান্তের এলিমেন্টকে কিন্তু টাচ করতেছে। এটা মাথায় রেখো, কোনো একটা সেটের এলিমেন্ট গুলো তার দুই প্রান্তকে টাচ করুক বা না করুক, ডাজেন্ট ম্যাটার। আপার বাউন্ডারি দুই প্রান্তকে, আপার বাউন্ডারি এক প্রান্তকে টাচ করবে, লোয়ার বাউন্ডারি অবশ্যই আরেক প্রান্তকে টাচ করবে। গুড। তাহলে হোপফুলি আমরা আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি এগুলো বুঝতে পারছি, আর আমরা এখান থেকে এটা ক্লিয়ার হয়ে নিছি যে যেসব সেটের আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারি থাকে তারাই কি আমাদের বাউন্ডেড সেট বা লিমিট সেট। সো ওখানেও এস একটা সীমিত সেট, এখানেও এস একটা সীমিত সেট। এখন অনেকের প্রশ্ন আসে, আচ্ছা তাহলে আমরা একটু সামারি করি বিষয়গুলো। তাহলে আমরা বাউন্ডেড সেট এটা আমরা কখন বলতে পারতেছি? আমরা বাউন্ডেড সেট তখনই বলতে পারতেছি যখন কোনো একটা সেটের আপার বাউন্ডেড সেট থাকতেছে এবং লোয়ার বাউন্ডেড সেট থাকতেছে।
এখন ব্যাপারটা যদি এরকম হয় কোনো একটা সেটের লোয়ার বাউন্ডারি দেওয়া পসিবল না, দ্যাট মিন্স লোয়ার বাউন্ডারি নাই। কোন একটা সেটের লোয়ার বাউন্ডারি দেওয়া পসিবল না, দ্যাট মিন্স লোয়ার বাউন্ডারি নাই, তাহলে আমরা সেই সেটটাকে বলবো কেবলমাত্র আপার বাউন্ডেড সেট। তাহলে ধূপধাপ লিখে ফেলি, লোয়ার বাউন্ডারি না থাকলে তা কেবলমাত্র আপার বাউন্ডেড সেট। এটাকে যদি বাংলায় বলা হয় তাহলে ঊর্ধ্ব সীমিত সেট। ওকে, এন্ড সেম এজ ধরো কোনো একটা সেটের আপার বাউন্ডারি দেওয়া সম্ভব না, মানে আপার বাউন্ডারি নেই, তখন সেটাকে বলবো আমরা লোয়ার বাউন্ডেড সেট। দ্যাট মিন্স আপার বাউন্ডারি না থাকলে তা কেবলমাত্র লোয়ার বাউন্ডেড সেট, আর এর বাংলা হলো নিম্ন সীমিত সেট। তাহলে ব্যাপারটা হোপফুলি বুঝতে পারছো যে কোনো একটা সেটকে প্রপারলি বাউন্ডেড সেট বা সীমিত সেট তখনই বলা যাচ্ছে যখন আপার বাউন্ডারি এন্ড লোয়ার বাউন্ডারি বোথ থাকবে। আর যদি লোয়ার বাউন্ডারি না থাকে তাহলে সেটা সিম্পলি আপার বাউন্ডেড সেট বা ঊর্ধ্ব সীমিত সেট, আর যদি আপার বাউন্ডারি না থাকে তাহলে সেটা সিম্পলি লোয়ার বাউন্ডেড সেট বা নিম্ন সীমিত সেট। ফাইন ফাইন, সীমিত সেটের ব্যাপারটা বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এবার আসো এখান থেকে আরেকটা জিনিস তোমারে আমি একটু ক্লিয়ার করে দিই, কয়েকটি এক্সাম্পল নিয়ে আমি তোমার এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। ধরো তোমাকে একটা সেট দেওয়া হলো এরকম, এস ইকুয়াল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর সেটের উপাদান হলো কেবলমাত্র n। কথা ভালো করে বুঝো, s ইকুয়াল n বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং সেটটা হলো n। তাহলে এই সেটের উপাদানগুলোরে ভাই তুমি যদি লিখতে চাও n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই সেটের উপাদানগুলো কি হতে পারে? 1 2 3 4, এইভাবে চলতে চলতে কোথায় গিয়ে শেষ হবে এর কোনো শেষ নেই। তাহলে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা দিয়ে তোমারে বুঝাইছে তুমি স্বপ্নে দেখছো সকল স্বাভাবিক সংখ্যার মালিক তুমি, ফাইন। আর তোমাকে বাড়ি বানাইতে বলছে n এরিয়ায়। এখন n এরিয়ায় তুমি একটা পোরশন কিন্তু ডিটেক্ট করতে পারতেছো যে 1 থেকে বাড়ির ওয়াল শুরু হবে, কিন্তু বাড়ির ওয়াল শেষ হবে কোথায় এটা কি তুমি বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো না। সো যেহেতু বাড়ির ওয়াল শুরু হবে কোথা থেকে সেটা তুমি বুঝতে পারতেছো, তার মানে এইখান থেকে শুরু করে লেফট সাইডে লোয়ার বাউন্ডারি দেওয়া পসিবল। আর বাড়ির ওয়াল শেষ করবা কোথায়, তার মানে এর ঊর্ধ্ব সীমাটা তুমি জানো না, সো এই সেটের আপার বাউন্ডারি কোথায় হবে সেটা দেওয়া পসিবল না। তাহলে এই সেটটার ক্ষেত্রে দেখো আপার বাউন্ডারিটা কোথায় হবে এটা বোঝা যাচ্ছে না, বাট লোয়ার বাউন্ডারিটা কোথা থেকে শুরু হবে এটা বোঝা যাচ্ছে। সো এটার যেহেতু আপার বাউন্ডারি নাই, কেবলমাত্র লোয়ার বাউন্ডারি আছে বা লোয়ার বাউন্ডারি দেওয়া পসিবল, এই জন্য এটাকে বলা হচ্ছে লোয়ার বাউন্ডেড সেট। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? লোয়ার বাউন্ডেড সেট। এইবার আরেকটা এক্সাম্পলে যাই। এইবার ধরো তোমার একটা সেট দেওয়া হয়েছে এরকম, s ইকুয়াল n বিলংস টু রিয়াল নাম্বার এবং সেটটা হইল n বিলংস টু রিয়াল নাম্বার এবং সেটটা হলো n। তাহলে এই সেটের এলিমেন্ট গুলো যদি তুমি লিখতে চাও, n বিলংস টু রিয়াল নাম্বার মানে কি? সকল বাস্তব সংখ্যার মালিক তুমি, এবং সেটটা কি n, সেটটা n মানে কি? তুমি বাড়ি এই বাস্তব সংখ্যার মধ্যে কোথা থেকে শুরু করবা কোথায় গিয়ে শেষ করবা এর কোনো লিমিটেশন দেয়নি। তার মানে তুমি কি করতে পারো, বাম দিকে যে কোনো জায়গায়
বাড়ি শুরু করতে পারো আস্তে আস্তে, মনে করো যে 0 1 2 3, ডান দিকে কোথায় গিয়ে শেষ করবে তুমি জানো না, কারণ তোমাকে এখানে বাড়ি কোথায় বানাবা সেটা ডিটেক্ট করে দেয় নাই। তোমাকে জাস্ট বলে দিছে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক, ফাইন, আমি পুরো বাস্তব সংখ্যার মালিক, বাট বাড়ি কোথায় বানাবো? এন। এন মানে কি? এখানে স্পেসিফিক কিছু বলে দিছে, বলে নেই। তার মানে তুমি বাস্তব সংখ্যার নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটির কোথায় বাড়ি বানাবা এরকম কোনো তোমাকে বাধ্যবাধকতা দেয়নি। তার মানে তুমি এই বাড়ির ওয়ালের শুরু হবে কোথায়, শেষ হবে কোথায় জানো না। আর ওয়াল ছোট কোন জায়গায় দেওয়া পসিবল এটা জানো না, মানে তুমি লোয়ার বাউন্ডারিটাও জানো না। আবার ওয়াল শেষ হবে কোথায় জানো না, মানে এখানে আপার বাউন্ডারি দেওয়া তুমি জানো না। এটার যেহেতু লোয়ার বাউন্ডারি দেওয়া পসিবল না, আপার বাউন্ডারি দেওয়া পসিবল না, এই জন্য আমরা এটাকে বলবো এটা বাউন্ডেড সেট নয়। এটা বাউন্ডেড সেট নয়। ওকে ওকে, আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন হতে পারে, ধরো তোমারে একটা সেট বললো যে সেটটা বোঝাচ্ছে হলো ফাঁকা সেট। তোমারে একটা সেট বললো যে সেটটা বোঝাচ্ছে হলো ফাঁকা সেট। এখন প্রশ্ন হইল এই সেটটাকে কি সেট বলা হবে? বাউন্ডেড সেট বলা যাবে নাকি যাবে না? আচ্ছা, সো এবার তুমি খেয়াল করে দেখো তো, ফাঁকা সেট মানে কি? এটার কোনো এলিমেন্টই নাই, মানে ভিতরে কোনো কিছু নেই। সো ভিতরে যদি কোনো কিছু না থাকে, এর লোয়ার বাউন্ডারি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, আপার বাউন্ডারিও যে কোনো বাস্তব সংখ্যাই হতে পারে, রাইট? তাহলে দেখো তুমি সেটের এলিমেন্ট গুলো কি সেটা জানো না, বাট আপার বাউন্ডারি কোথা থেকে শুরু হবে তুমি কিন্তু এটা জানো, এন্ড লোয়ার বাউন্ডারি কোথা থেকে শুরু হবে এটাও কিন্তু তুমি জানো, রাইট? আপার বাউন্ডারি কি যে কোনো বাস্তব সংখ্যায় হইতে পারে, লোয়ার বাউন্ডারিও যে কোনো বাস্তব সংখ্যায় হইতে পারে। তার মানে তুমি বাউন্ডারি দেওয়ার স্পেসিফিক স্পেস গুলা জানো, যে বাউন্ডারি রাইট সাইডে যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, লেফট সাইডে যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। সো বাউন্ডারি দেখা যেহেতু জানো, তাহলে তুমি এটাকে বলবা কি? বাউন্ডেড সেট। তুমি এটাকে কি বলবা? বাউন্ডেড সেট। ফাঁকা সেট মানে এর কোনো উপাদান নাই, ফাইন, এর কোনো উপাদান নাই, সো এটা একটা বাউন্ডেড সেট যার কোনো উপাদান নাই, যার, ক্লিয়ার করে দাও, যার লোয়ার বাউন্ডারি belongs to real number, upper boundary belongs to real number. Okay, fine. তাহলে হোপফুলি আমরা বাউন্ডেড সেটের স্পেশালিটি গুলো বুঝতে পারছি। তাহলে এই বিষয়গুলো ভালো করে বুঝো। তাহলে আমরা ফার্স্টে একটা বাস্তব জীবনের এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি, দেন সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটু অ্যাপ্লাই করছি। কখন বাউন্ডেড সেট বলবো, লোয়ার বাউন্ডেড সেট কি, আপার বাউন্ডেড সেট কি, কখন বাউন্ডেড সেট নয়, ইনফ্যাক্ট ফাঁকা সেট কি আমরা বাউন্ডেড সেট বলতে পারবো কিনা, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার। ঠিক আছে, এখন আসো আমরা পড়তে চাচ্ছি কি? সুপ্রিমাম এস এবং ইনফিমাম এস। এইবার আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। সুপ্রিমাম এস এবং ইনফিমাম এস। আমি একটু প্রথম এক্সাম্পলটাই নিতে চাচ্ছি। ওকে, যে আমাদের কাছে একটা সেট ছিল, এই সেটে x বিলংস টু r দিয়ে বোঝানো হয়েছে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক। তার মধ্যে তোমাকে বাড়ি বানাতে বলা হয়েছে 1-এর সমান অথবা বড়, 7-এর সমান অথবা ছোট, এই জায়গায়। তাহলে আমি যদি এই সেটটারে একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, যদিও একবার আমরা রিপ্রেজেন্ট করছি, আর একবার একটু আমরা দেখতেছি। এই সেটটারে আমি যদি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার একটা পয়েন্ট 1 নিতে হচ্ছিল, একটা পয়েন্ট 7 নিতে হচ্ছিল। বাড়ি 1 কে টাচ করছে, থার্ড ব্র্যাকেট, 7 কে টাচ করছে, থার্ড ব্র্যাকেট। আপার বাউন্ডারি 7 কে টাচ করে বড় যে কোনো জায়গায় দেওয়া সম্ভব, লোয়ার বাউন্ডারি 1 কে টাচ করে ছোট যে কোনো জায়গায় দেওয়া সম্ভব, তাই তো? তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই সেটের আপার বাউন্ডেড সেট যেটা, তার এলিমেন্ট গুলো কি কি,
তাহলে তুমি 7 কে টাচ করে এখানে আপার বাউন্ডারি শুরু করতেছো, পরে তুমি 8 এ দিতে পারো, 9 এ দিতে পারো। আমি ন্যাচারাল নাম্বারগুলো বলতেছি, 7 আর 8 এর মাঝখানেও বাউন্ডারি দেওয়া পসিবল, নো ইস্যুস, কারণ বলছে x বিলংস টু r, রিয়েল নাম্বার মানে ওর মধ্যে ফ্র্যাকশনও থাকতে পারে, প্রবলেম নেই। তো তুমি 7 এ দিতে পারো, 8 এ দিতে পারো, 9 এ দিতে পারো, 10 এ দিতে পারো, এরকম বড় যে কোনো জায়গায় বাউন্ডারি দিতে পারো। আবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় লোয়ার বাউন্ডারির সেট কি, লোয়ার বাউন্ডারি একদম ছোট থেকে শুরু করে আস্তে আস্তে তুমি কি করতে পারো, -1 এ দিতে পারো, 0-তে দিতে পারো, 1 এ দিতে পারো, এরকম যে কোনো জায়গায় দিতে পারো, রাইট? এবার তুমি দেখো এই যে তোমার আপার বাউন্ডারির সেট, আপার বাউন্ডারির সেট, এই আপার বাউন্ডারির সেটের মধ্যে সবচেয়ে ছোট উপাদানকে 7 না? কারণ তুমি আপার বাউন্ডারিটা মিনিমাম শুরু করতে পারো কোথাও 7 এ, তার থেকে বড় যে কোনো জায়গায় দিতে পারো। সো আপার বাউন্ডারিটা মিনিমাম যে জায়গা থেকে শুরু করা যায়, বা আপার বাউন্ডারির সেটের যে সবচেয়ে ছোট উপাদানটা, এইটাকেই বেসিক্যালি ভাইয়া বলা হয় সুপ্রিমাম এস, সুপ্রিমাম এস। এবং এর বাংলা হলো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ওকে, আমাদের যে ঊর্ধ্বসীমার সেট তার সবচেয়ে ছোট উপাদান। এখন তুমি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে লোয়ার বাউন্ডারির সেটের সবচেয়ে যে বড়টা, মানে ম্যাক্সিমাম যেখান থেকে শুরু করে তার নিচে যে কোনো জায়গায় লোয়ার বাউন্ডারি দেওয়া যায়। সো ম্যাক্সিমাম যেখানে লোয়ার বাউন্ডারি দেওয়া যায়, বা এইভাবে যদি বলি লোয়ার বাউন্ডারির সেটের সবচেয়ে বড় যে উপাদানটা, এটাকে বলা হয় ইনফিমাম এস। এটাকে বলা হয় কি? ইনফিমাম এস। এবং একে বাংলায় বলা হয় বৃহত্তম নিম্ন সীমা, বৃহত্তম নিম্ন সীমা। ওকে ওকে ওকে, আচ্ছা, গুড। এটাকে মনে রাখার জন্য তুমি একটা শর্ট টেকনিক ফলো করতে পারো, এটাকে মনে রাখার জন্য তুমি একটা শর্ট টেকনিক ফলো করতে পারো। টেকনিকটা কি? যে যখন একটা সেট বুঝাবে বাউন্ডেড সেট, ওই বাউন্ডেড সেটের সবচেয়ে যে বড় উপাদানটা সেটা হলো সুপ্রিমাম এস, আর ওই বাউন্ডেড সেটের সবচেয়ে যে ছোট উপাদানটা, দেখো 1 7, এটাই বাউন্ডেড সেটের সবচেয়ে বড় উপাদান কি 7, সবচেয়ে ছোট উপাদান কি 1। তাহলে সবচেয়ে যে বড় উপাদানটা সেটা সুপ্রিমাম এস, আর সবচেয়ে যে ছোট উপাদানটা সেটা ইনফিমাম এস। তবে শর্ত এটাই, সেটটাকে হতে হবে বাউন্ডেড সেট। তাহলে আমরা মনে রাখার জন্য লিখতে পারি না, বাউন্ডেড সেটের সবচেয়ে বড় উপাদান, এটাকে আমরা বলি সুপ্রিমাম এস, ইন শর্ট লেখা হয় সুপ এস। আর ওই বাউন্ডেড সেটের সবচেয়ে ছোট যে উপাদানটা, সেটাকে বলা হয় ইনফিমাম এস, ইন শর্ট ইনফ এস। ওকে, ব্যাস। তাহলে সুপ্রিমাম এস এবং ইনফিমাম এস বুঝতে পারছো। একটা বাউন্ডেড সেটের আপার বাউন্ডারি মানে কি? ওই বাউন্ডেড সেটের সবচেয়ে বড় উপাদান থেকে শুরু করে তার বড় যে কোনো জায়গায় দেওয়া যায়। এই সবগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট, মানে আপার বাউন্ডারি গুলোর মধ্যে সবচেয়ে যে ছোট, সে হলো সুপ্রিমাম এস। আবার একটা বাউন্ডেড সেটের লোয়ার বাউন্ডারি ছোট উপাদান থেকে শুরু করে তার ছোট যে কোনো জায়গায় দেওয়া যায়। সো এই সেটের মধ্যে যে সবচেয়ে বড় উপাদান সেটা হলো ইনফিমাম এস বা বৃহত্তম নিম্ন সীমা। গট ইট? তো আমরা সুপ্রিমাম এস বুঝতে পারছি, আমরা ইনফিমাম এস বুঝতে পারছি, ঠিক আছে? এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। কিছু কোয়েশ্চেন আছে এখানে একদম ইজি, কারণ আমি চাচ্ছি এই সুপ্রিমাম এস ইনফিমাম এস এর বিষয়টা একবারে জিরো থেকে তোমার ক্লিয়ার করাতে। তো ফার্স্টে দেখো আমাদের একটা সেট দিয়ে দিছে এস। ওকে, গুড। আমরা এস সেটটা নিয়ে কাজ করতেছি। কি বলা হলো যে এস একটা সেট, যে সেটের ইন্ডিভিজুয়াল উপাদানগুলো একদম তোমাকে ডিটেক্ট করে দিছে, 0 1 2 3 4 5, আর কিছু বলে নাই, মানে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক। তো তুমি সকল বাস্তব সংখ্যার মালিক, তার মধ্যে তোমার সেট কি 0 এর সমান অথবা বড়, 5 এর সমান অথবা ছোট। এটা আমি একটু প্রথম ম্যাথ তো একটু গ্রাফিক্যালি বুঝাই।
কিছু বলে নাই মানে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক। আই রিপিট, কিছু বলে নাই মানে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক, কারণ চ্যাপ্টারই বাস্তব সংখ্যা, আমাদের আলোচনাই হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে। সো কিছু বলে নাই মানে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক, মানে তুমি পুরো নাম্বার লাইনের মালিক। তার মধ্যে এবার তোমার বাড়ি বানাতে বলছে এই এরিয়াটুকুতে, সেটের উপাদান মানে তোমার বাড়ি এই এরিয়াটুকুতে, তাহলে তোমার বাড়ির শুরু হইতে বলছে কোথায়, শেষ হইতে বলছে কোথায়, 5-এ। সো 0 যেহেতু এই সেটের সদস্য, 0-কে টাচ করা যাবে থার্ড ব্র্যাকেট, 5 এই সেটের সদস্য, 5-কে টাচ করা যাবে থার্ড ব্র্যাকেট। ওকে, এবার আমি যদি আপার বাউন্ডারি দিতে চাই 5-কে টাচ করে এর বড় যে কোনো জায়গায়, লোয়ার বাউন্ডারি যদি দিতে চাই 0-কে টাচ করে এর ছোট যে কোনো জায়গায়। সো আপার বাউন্ডারির সেটগুলো তাহলে কি হবে, আপার বাউন্ডারি সেটের এলিমেন্টগুলো কি হবে, 5, 6, 7। আই রিপিট, 5, 6 এর মাঝখানে ফ্র্যাকশনগুলো হতে পারে, আমি নরমালি ন্যাচারাল নাম্বারগুলো নিয়ে কথা বলছি। 7, 8 এইভাবে যে কোনো জায়গায় হতে পারে আপার বাউন্ডারি। এন্ড এই আপার বাউন্ডারির মধ্যে সবচেয়ে ছোট কেটা, আপার বাউন্ডারির মধ্যে সবচেয়ে ছোট হলো 5। সো 5-কে তাহলে আমরা বলবো কি, সুপ্রিমাম এস। ওকে, 5-কে আমরা বলবো কি, সুপ্রিমাম এস। দেন এবার যদি তোমাকে বলা হয় লোয়ার বাউন্ডারি কোথায় দেওয়া সম্ভব, সো লোয়ার বাউন্ডারি ম্যাক্সিমাম 0 থেকে শুরু করে 0-এর ছোট যে কোনো জায়গায়। সো 0-এর ছোট যে কোনো জায়গায় মানে কি, -1-এ দেওয়া যেতে পারে, আমি জাস্ট পূর্ণ সংখ্যাগুলো নিচ্ছি, -2-তে, এইভাবে যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে, রাইট? তাহলে লোয়ার বাউন্ডারির মধ্যে এখানে সবচেয়ে বড় কে, 0। তাহলে 0-কে আমরা বলবো কি, ইনফিমাম এস। ওকে ওকে, দ্যাট মিন্স আপার বাউন্ডারির সবচেয়ে ছোটটা সুপ্রিমাম এস হইলেও এটা মেইন সেটের সবচেয়ে বড় উপাদান, আর লোয়ার বাউন্ডারির সবচেয়ে বড়টা ইনফিমাম এস হইলেও এটা মেইন সেটের সবচেয়ে ছোট উপাদান। তাহলে আমি এখানে একবারে ক্লিয়ার করে দিই, তাহলে সুপ্রিমাম এস তাহলে কত আমাদের বের হইলো, 5, এন্ড ইনফিমাম এস কত, 0, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। একদম ট্রায়াল ম্যাথ ছিল এটা, একদম ট্রায়াল ম্যাথ ছিল, একদম বেসিক কনসেপ্টের ম্যাথ। দেন পরের কোশ্চেনে যাও। x belongs to r, এটা বলে দিয়ে বুঝাইছে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক, বাট বাড়ি কোথায় বানাবা সেটা দেখো এখানে ক্লিয়ার করে নেই, কারণ এটা একটা অসমতা দেওয়া। সো বাড়ির রেঞ্জটা এখনো তুমি জানো না, তাহলে তোমাকে ফার্স্টে কি করতে হবে, এই অসমতাটাকে সমাধান করে তুমি বাড়ি কোন এরিয়াটুকুতে বানাবা সেটাতে বের করে আনতে হবে। তাহলে অসমতাটা কি আছে, 5x স্কয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন 0। মিডল টার্ম করো, 5x স্কয়ার মাইনাস 15x মাইনাস x প্লাস 3 লেস দেন 0। 5x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 লেস দেন 0। Then x minus 3 into 5x minus 1 less than 0. Then x minus 3 থাকলো, এখান থেকে 5 কমন নিলে হবে x minus 1/5, যে 5টা এখান থেকে কমন নিলে সেটা রাইট সাইডে গিয়ে 0-এর সাথে ভাগ হয়ে যাবে, আর 0-এর সাথে যাই ভাগ হোক না কেন 0। এরপরে আমরা কি করব, ওয়েভি কার্ভ অ্যাপ্লাই করব। কেন এটা আমি বলছিলাম, কোন একটা অসমতায় যদি একাধিক উৎপাদক থাকে, একের বেশি উৎপাদক থাকে, তাহলে ওয়েভি কার্ভ মেথড আমরা ইউজ করব। সো ওয়েভি কার্ভ মেথডে আমাদের ফার্স্টে কি বসাতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট বসাতে হবে, তাই তো? ক্রিটিক্যাল পয়েন্ট মানে কি, উৎপাদক দুটো 0 হওয়ার জন্য x এর মান কত লাগবে, এটা 0 হতে গেলে x এর মান লাগবে 3। সো একটা ক্রিটিক্যাল পয়েন্ট 3, আর এটা 0 হওয়ার জন্য x এর মান লাগবে 1/5। সো আর একটা ক্রিটিক্যাল পয়েন্ট 1/5। যেহেতু প্রত্যেকটা উৎপাদকের পাওয়ার 1, তাহলে 3 এর বড় মানের জন্য আউটপুট আসবে পজিটিভ, তারপর একটা নেগেটিভ, তারপর একটা পজিটিভ। এখানে আমাকে বলছে লেস দেন 0, লেস দেন 0 মানে আমার অ্যান্সারে নিতে হবে নেগেটিভ এরিয়াটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি না, সুতরাং আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, x এর মান 1/5 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। কোশ্চেনে কোথাও ইকুয়াল আছে নাই, তার মানে এখানেও আমাদের ইকুয়াল দেওয়া যাবে না, ফাইন। আর এটা যেহেতু ফ্র্যাকশন না, তাহলে কোন মান অ্যান্সারে থাকতে পারবে কে থাকতে পারবে না এত কিছু চিন্তা করার দরকার নেই। তাহলে এইবার তুমি এইটার দিকে খেয়াল করো তো, এইটা দিয়ে এবার তোমার বুঝাইছে না তোমার বাড়ি কতটুকু থেকে কতটুকুর মধ্যে হবে। সো x belongs to r দিয়ে বোঝানো হচ্ছে সকল বাস্তব সংখ্যার মালিক তুমি, তার মধ্যে তোমার বাড়ি বানানোর রেঞ্জ 1/5 থেকে 3 এর মাঝখানে। তার মানে তোমার বাড়ির ওয়াল 1/5 এর একটু ভিতরে,
3 এর একটু ভিতরে। সো বাড়ির ওয়াল ভিতরে হইলেও বাউন্ডারিতে তুমি বাড়ির ওয়ালের বাইরে দিতে পারো, তার মানে তুমি 3 তে বাউন্ডারি দিতে পারবা, 1/5 এ বাউন্ডারি দিতে পারবা। সো তুমি 3 তে যে বাউন্ডারিটা দিবা এটা আপার বাউন্ডারির শুরু, আর 1/5 এ যে বাউন্ডারিটা শুরু করবা এটা লোয়ার বাউন্ডারির শুরু। ওকে, সো 3 থেকে শুরু করে বড় যে কোনো জায়গায় আপার বাউন্ডারি দিতে পারো। সো আপার বাউন্ডারি গুলোর মধ্যে সবচেয়ে ছোট কে 3, এজন্য 3 হলো আমার এখানে সুপ্রিমাম এস। আবার 1/5 এর থেকে শুরু করে ছোট জায়গায় লোয়ার বাউন্ডারি দিতে পারো। সো লোয়ার বাউন্ডারি গুলোর মধ্যে সবচেয়ে বড় কে 1/5। সো এটা আমার এখানে ইনফিমাম এস। আর আমি তো যে আরেকটা চোরা পদ্ধতি শিখিয়ে দিছি, এটা একটা বাউন্ডেড সেট। এই বাউন্ডেড সেটের সবচেয়ে যে বড় উপাদান সেটা হলো সুপ্রিমাম এস, আর এই বাউন্ডেড সেটের সবচেয়ে যে ছোট উপাদান সেটা হলো ইনফিমাম এস। তুমি দুইভাবেই চিন্তা করতে পারো। ওকে ফাইন, তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারও পেয়ে গেছি, সুপ্রিমাম এস এবং ইনফিমাম এস পেয়ে গেছি। অ্যান্সারটা লিখে ফেলি। তাহলে সুপ্রিমাম এস কত আসলো 3, এবং ইনফিমাম এস আমাদের কত আসলো 1/5। দিস ইজ দ্য অ্যান্সার। ব্যাস, দেন পরের কোশ্চেনে যাই। এবার কথা কম হবে, কাজ বেশি হবে। ধুমধাম ধুমধাম। এক্স বিলংস টু আর, এটা দিয়ে বুঝাইছে আমি সকল বাস্তব সংখ্যার মালিক। তার মধ্যে বাড়ি বানাইতে বলছে এখানে, এটাও একটা অসমতা। সো অসমতাটাকে আগে আমার সমাধান করতে হবে। সো এখানে কি বলা আছে, -9 এর থেকে ফাংশন অফ এক্স বড়, আবার 16 এর থেকে ছোট, আর ফাংশন অফ এক্স মানে কি 5x + 1। সো -9 লেস দেন 5x + 1 লেস দেন 16। ঠিক আছে, ডিস্টার্ব করতেছে 1, ভ্যানিশ করার জন্য 1 বিয়োগ করতে হবে। সো -10 লেস দেন 5x লেস দেন 15। 1 বিয়োগ করে দিলাম 3 পাশ থেকে। ডিস্টার্ব করতেছে 5, সো 5 দ্বারা ভাগ করতে হবে। -2 লেস দেন x লেস দেন 3। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমাদের বাউন্ডেড সেটটা পেয়ে গেছি। কিভাবে বুঝলাম এটা বাউন্ডেড সেট? কারণ কোথায় বাড়ি বানানো শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো এটা ক্লিয়ার। তার মানে তুমি আপার বাউন্ডারি দিতে পারবা 3 থেকে শুরু করে 3 এর বড় যে কোনো জায়গায়, লোয়ার বাউন্ডারি দিতে পারবা -2 থেকে শুরু করে ছোট যে কোনো জায়গায়। সো বাউন্ডেড সেট পাইছো। এবার শর্টকাট এটা চিন্তা করো, এই বাউন্ডেড সেটের সবচেয়ে বড় উপাদান কি 3। তাহলে 3 হইলো আমাদের সুপ্রিমাম এস, আর এই বাউন্ডেড সেটের সবচেয়ে ছোট উপাদান কি -2। সো -2 হইলো আমাদের ইনফিমাম এস। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ব্যাস। যদিও শুধু সুপ্রিমাম এস চাইছে, বাট আমরা তো এবার দুটোই জানি। দেন নেক্সট কোশ্চেন। কে আছে কোশ্চেন? এ বিলংস টু জেড, তার মানে এ তুমি, আর তুমি বিলংস টু জেড মানে তুমি এবার সকল পূর্ণ সংখ্যার মালিক। তুমি এবার সকল পূর্ণ সংখ্যার মালিক। ফাইন, ভালো কথা। বাড়ি বানাতে বলছে কোথায়, ওটা ক্লিয়ার করা নেই। সো ওটা আগে আমরা ক্লিয়ার করে নেই। মডুলাস অফ ফাংশন অফ এ লেস দেন 4। ওকে, দেন ফাংশন অফ এ মানে কি দেখো তো। ফাংশন অফ এক্স মানে যদি হয় 2x - 1, ফাংশন অফ এক্স মানে যদি হয় 2x - 1, এখান থেকে ফাংশন অফ এ মানে কি 2a - 1। সিম্পল জিনিস। ফাংশন অফ এক্স মানে যদি হয় 2x - 1, তাহলে ফাংশন অফ এ মানে কি হবে 2a - 1। সো মডের ভিতরে তাহলে কি থাকতেছে 2a - 1 লেস দেন 4। লেস দেন চিহ্ন আছে, সো মড তুলে দিলে সিমিলার নেগেটিভ মানটা লেফট সাইডে চলে আসবে। -4 লেস দেন 2a - 1 লেস দেন 4। গুড। ডিস্টার্ব করতেছে কে -1, ভ্যানিশ করার জন্য 1 যোগ করতে হবে। সো -4 এর সাথে 1 যোগ করলে -3 লেস দেন 2a লেস দেন 5। 1 তিন পাশে যোগ করছে। এবার ডিস্টার্ব করতেছে কে 2, সো 2 দ্বারা ভাগ করতে হবে। -3 ডিভাইডেড বাই 2 লেস দেন a লেস দেন 5 ডিভাইডেড বাই 2। গুড। এবার কিন্তু আমরা বাউন্ডেড সেটটা পেয়ে গেছি, রাইট? তোমার বাড়ি এবার -3/2 এ দেয়াল হবে, ওয়াল হবে লেফটেরটা, 5/2 এ ওয়াল হবে রাইটেরটা। তাহলে তুমি যদি আপার বাউন্ডারি দিতে চাও 5/2 থেকে শুরু করে এর বড় যে কোনো জায়গায়, মানে আপার বাউন্ডারি সবচেয়ে ছোট এটা। আর যদি লোয়ার বাউন্ডারি দিতে চাও -3/2 থেকে ছোট যে কোনো জায়গায়, মানে -3/2 লোয়ার বাউন্ডারির বড়টা। তাহলে এটা আপার বাউন্ডারির ছোট মানে সেটের সবচেয়ে বড় উপাদান, আর এটা লোয়ার বাউন্ডারির বড় মানে সেটের সবচেয়ে ছোট উপাদান। বুঝো, যেটা আপার বাউন্ডারির ছোট সেটা সেটের সবচেয়ে বড়, আর যেটা লোয়ার বাউন্ডারির বড় সেটা সেটের সবচেয়ে ছোট। তো তুমি যেভাবেই চিন্তা করো
নো ইস্যুস। তাহলে এবার আমাদের সুপ্রিমাম এস কি আসলো? সেটের সবচেয়ে বড় উপাদান, দ্যাট মিনস 5/2। আর ইনফিমাম এস কি আসলো? সেটের সবচেয়ে ছোট উপাদান, দ্যাট মিনস 3 - 3/2। তাই তো এইভাবে উত্তর লিখে দিয়ে আসবে অনেকে, কিন্তু উত্তরটা হয়নি কেন? আচ্ছা দেখো, নাম্বার লাইন, খালি ধূপধাপ উত্তর লিখলে হবে না, নাম্বার লাইন ড্র করো। তোমাকে এবার বলছে তুমি সকল পূর্ণ সংখ্যার মালিক, তুমি কিন্তু এবার সকল বাস্তব সংখ্যার মালিক না, মানে তোমার মাঝে ফ্র্যাকশন আছে, পূর্ণ আছে, জিরো আছে, নট লাইক দ্যাট। তুমি এবার পূর্ণ সংখ্যার মালিক, পূর্ণ সংখ্যার মালিক। সো দেখো, তোমার বাড়ি বানাইতে বলছে কোন জায়গাটুকুতে? -3/2 আর কোথায়? 5/2 বাড়ি বানাতে বলছে এটাতে। এখন আমার প্রশ্ন হলো, যেটা 5/2 এটা কি পূর্ণ সংখ্যা? এটা তো পূর্ণ সংখ্যা না। তাহলে তুমি বাড়ি বানানোর সময় 5/2 কে টাচ করে ওয়াল দিতে পারবা না। 5/2 থেকে খানিকটা ছোট, 5/2 থেকে খানিকটা ছোট, কথা বুঝো। ওকে, 5/2 মানে কি 2 পয়েন্ট সামথিং না? তাহলে তোমার দেয়াল কিন্তু 5/2, বাড়ির ওয়াল কিন্তু 5/2 তে দেওয়া যাবে না। বাড়ির ওয়াল দিতে হবে কি 5/2 থেকে খানিকটা ছোট পূর্ণ সংখ্যা কে আছে তার মধ্যে? 5/2 এর থেকে খানিকটা ছোট পূর্ণ সংখ্যা কে? 2। তার মানে এবার তোমার বাড়ির ওয়াল দিতে হবে, বাড়ির ওয়াল দিতে হবে অ্যাটলিস্ট 2 এর ছোট জায়গায়। আবার -3/2 এর থেকে খানিকটা বড় কে? -1। তার মানে তোমার বাড়ির ওয়াল -1 এর থেকেও বড় জায়গায় দিতে হবে। ওকে, যেহেতু ইকুয়াল নাই, সো তোমার বাড়ির ওয়াল 2 কে টাচ করে নেই, -1 কে টাচ করে নেই, বাট তোমার বাউন্ডারি 2 কে টাচ করে বড় যে কোনো জায়গায় দেয়া পসিবল, -1 কে টাচ করে ছোট যে কোনো জায়গায় দেয়া পসিবল। বুঝছো? কারণ এখানে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক না, মানে ফ্র্যাকশন তোমার মধ্যে নাই। তাহলে তুমি 5/2 তে বাউন্ডারি দিতে পারবা না। এটা ছিল 5/2, এই যে এইটা ছিল আমাদের 5/2, এই যে এইটা, ঠিক আছে। আচ্ছা, এটা হয় নাই, টাচ হয় নাই। ওকে, এই যে এইটা আমাদের 5/2, এই যে এইটা আমাদের -3/2। ওকে, তাহলে আমি এই -3/2 তে এবার বাড়ির ওয়াল দিতে পারবো না, তার থেকে খানিকটা বড় পূর্ণ সংখ্যাকে -1। আবার আমি বাউন্ডারি 5/2 তে দিতে পারবো না, তার থেকে খানিকটা ছোট 2 থেকে আমার শুরু করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো, এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় সুপ্রিমাম এস কি, তাহলে এবার সুপ্রিমাম এস এই সেটের সবচেয়ে বড় উপাদানকে 2। সেটটা 2 কে টাচ করে নাই, বাট 2 তে তো তুমি বাউন্ডারি দিতে পারতেছো। তাহলে 2 হলো তোমার সুপ্রিমাম এস, এবং ইনফিমাম এস কি? -1। সেট -1 কে টাচ করে নেই, বাট -1 এ বাউন্ডারি দেওয়া যাচ্ছে, সো -1 হলো ইনফিমাম এস। গট ইট? বোঝা গেল? ব্যাস, সুন্দর। নেক্সট, এবার এটাতে আসো। কোশ্চেন কি? n বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং সেটটা কিরকম? 5/n। তাহলে আমরা যদি এই সেটের উপাদানগুলোকে একটু লেখার ট্রাই করি, তুমি ভালো করে বুঝো। n বিলংস টু ন্যাচারাল নাম্বার না, তার মানে যে কোনো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে বাড়তে বাড়তে ইনফিনিটি পর্যন্ত। ফাইন, তাহলে সেট তোমার 5/n। সো এই n এর জায়গায় তুমি যে কোনো ন্যাচারাল নাম্বার ইনপুট করো। ধরো ফার্স্টে তুমি 1 ইনপুট করবা, যেহেতু ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু। তাহলে n এর জায়গায় যদি 1 হয়, তাহলে সেটের উপাদান কি হবে? 5। n এর জায়গায় যদি 2 হয়, তাহলে সেটের উপাদান কি হবে? 5/2। n এর জায়গায় 3 হইলে সেটের উপাদান কি হবে? 5/3। n এর জায়গায় যদি 4 হয়, তাহলে সেটের উপাদান কি হবে? 5/4। এভাবে কমতে 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 ধরো n এর মান বাড়তে 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 তুমি ইনফিনিটি দিলা, তাহলে কমতে 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 তোমার সেটের উপাদান কত হবে? 0। বুঝছো কথা? সো n এর মান 1 থেকে শুরু করে তুমি পজিটিভ দিকের যে স্বাভাবিক সংখ্যা বাড়াচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9, তখন 5 থেকে মান কমতে 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 মিনিমাম কত হচ্ছে? 0। তাহলে তুমি দেখো তো,
n বিলংস টু ন্যাচারাল নাম্বার মানে তুমি সকল স্বাভাবিক সংখ্যার মালিক। তার মধ্যে এবার তোমার বাড়ি বানাচ্ছ কোথায়? 0 থেকে 5। তাহলে তুমি আপার বাউন্ডারি যেটা দিতে পারো 5 থেকে শুরু করে বড় যে কোনো জায়গায়, লোয়ার বাউন্ডারি যেটা দিতে পারো 0 থেকে শুরু করে ছোট যে কোনো জায়গায়, রাইট? দ্যাট মিনস তোমার এখানে সেটের সবচেয়ে বড় উপাদানকে 5, এটা হলো আমার সুপ্রিমাম এস, আর সেটের সবচেয়ে ছোট উপাদানকে 0, এটা হলো আমার ইনফিমাম এস। হোপফুলি বুঝতে পারছো, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। ওকে ওকে ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। গুড, নেক্সট এই প্রবলেমটাই আসো। আচ্ছা, এই একটা প্রবলেম একটু মাথা খাটাই হতো, এটা আমি তোমাদের একটু করার জন্য দিলাম। এই একটা প্রবলেম, অনেকগুলো প্রবলেম তো ভাইয়া সলভ করাই দিলে, এটা একটু করবা, করবে। কমেন্ট বক্সেও দিতে পারো, কমেন্ট বক্স অর মেসেজ করতে পারো, ঠিক আছে? মেসেজ টু আওয়ার ফেসবুক গ্রুপ or Facebook page। আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ফেসবুক গ্রুপেরও লিংক দেওয়া আছে, ফেসবুক পেজেরও লিংক দেওয়া আছে। এই একটা প্রবলেম তুমি নিজে সলভ করবা, করে কমেন্ট বক্সে জানাই দিবা, কিংবা আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে দিবা। এবার আসো আমরা পরের প্রবলেমে যাই, ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করতে পারলে মোটামুটি আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা শোনো, এটা একটু ডিফারেন্ট প্রবলেম, একটু ডিফারেন্ট প্রবলেম, এটা একটা ব্যতিক্রম সমস্যা। কারণ দেখো, এতক্ষণ আমরা যে প্রবলেমগুলো সলভ করছি সেগুলো কিন্তু ট্রাইগোনোমেট্রিক ফাংশন ছিল না, বাট এইবার দেখো ট্রাইগোনোমেট্রিক ফাংশন চলে আসছে, এবং সেটা সাইন কোজের ট্রাইগোনোমেট্রিক ফাংশন। অবশ্যই অবশ্যই তোমাকে সুপ্রিমাম এস ইনফিমাম এস বললে সাইন কোজের ট্রাইগোনোমেট্রিক ফাংশনই দিবে, কারণ আমরা সাইন কোজের ম্যাক্সিমাম মান জানি, মিনিমাম মান জানি, ঠিক আছে? সাইন বা কজের এটার ম্যাক্সিমাম মান হলো 1, মিনিমাম মান হলো -1। মোট কথা এখানে আমরা বাউন্ডারি দেওয়ার একটা লিমিটেশন জানবো, ফাইন। কথা হলো যেটা, এট এ টাইম যখন তোমার ফাংশনের মধ্যে সাইন আছে, কজ আছে, এট এ টাইম যখন তোমার ফাংশনে সাইন আছে, কজ আছে, তোমার ফার্স্টে করতে হবে এই ফাংশনটাকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। দেখো আমরা কিভাবে করি, প্রসেসটা শুধু খেয়াল করো। আমরা ফার্স্টে ধরে নিচ্ছি ফাংশন অফ এক্স ইকুয়াল টু, ধরে নিচ্ছি বলতে এখানে তো দিয়েই দিছে, সেট তো দিয়েই দিছে এস, তো সেট যেহেতু এস, আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের ফাংশনটা হলো এস অফ এক্স, সেটা কি 3 sin x প্লাস 4 cos x। গুড, এটা ইকুয়াল টু আবার আমরা ধরে নেই আর সাইন থিটা প্লাস এক্স, এটা ধরে নিলাম আমরা, আর সাইন থিটা প্লাস এক্স। এবার আসো আমরা পাই কি, দেখো আর সাইন থিটা প্লাস এক্স, এটাকে একটু ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা দিয়ে ভাঙাতে চাই। আর বাহিরে থাক, এটা সাইন এ প্লাস বি এর মাদার রুল পড়ে যায়। সাইন এ প্লাস বি এর মাদার রুল কি? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। দ্যাট মিনস আর বাইরে থাকলে এটা হচ্ছে সাইন থিটা কজ এক্স প্লাস কস থিটা সাইন এক্স, ঠিক আছে? আমি এবার এটাকে একটু এইভাবে লিখতে চাই, আর ইন্টু সাইন থিটা কজ এক্স প্লাস আর ইন্টু কস থিটা সাইন এক্স। আর একটু যদি সাজাই লিখি তাহলে কি পাপ হবে? দেখো তো, আর ইন্টু সাইন থিটা প্লাস এক্স, এটাকে আর একটু সাজাই লিখবো, এটাকে আগে লিখবো এবং লেখার সময় এভাবে লিখবো, আর কস থিটা সাইন এক্স, আর এটাকে পরে লিখবো আর সাইন থিটা কজ এক্স। ফাইন ফাইন, ওকে। এবার দেখো, এই যে আমরা পেলাম না, এই মানটা আমরা বসাই দেব
1 নম্বরে আমরা মানটা বসাবো কততে 1 নম্বরে। একটু পরের পেজে যাই, এই মানটা আমরা 1 নম্বরে বসাই দিলে 1 হতে আমরা কি পাচ্ছি, হতে আমরা কি পাই, s of x equal to 3 sin x plus 4 cos x থাকলো, s of x equal to 3 sin x plus 4 cos x থাকলো ইকুয়াল r sin theta plus x এর জায়গায় আমরা এবার কি লিখবো, r cos theta sin x r cos theta sin x plus r sin theta cos x, r sin theta cos x। ওকে, এখন তুমি একটু কম্পেয়ার করো তো, এই দুজনের মধ্যে তুমি একটু কম্পারিজন করো, তাহলে দেখো তো এখানে sin x এর সহগ কি 3 আর এখানে sin x এর সহগ কি r cos theta। সো সহগ সমীকৃত বা সহগ কম্পারিজন করলে আমরা একবার বলতে পারি r cos theta equal to 3। দেন এখানে cos x এর সহগ কি 4 আর এখানে cos x এর সহগ r sin theta। সো এবার আমরা যদি সহগ সমীকৃত করি, সহগের কম্পেয়ার করি, তাহলে r sin theta equal to 4। তাহলে আমরা সমীকৃত করে কি পাচ্ছি, r cos theta equal to 3, এটা দাও 2 নাম্বার ইকুয়েশন, r sin theta equal to 4, এটা দাও 3 নাম্বার ইকুয়েশন। দিছো তো? এখন তুমি 2 আর 3 কে বর্গ করে যোগ করো, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে লেফট সাইডে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল রাইট সাইডে কি হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। ওকে, r স্কয়ার কমন নাও তো, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 9 plus 16, that means 25। এবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1, সো থাকলো কি r স্কয়ার ইকুয়াল টু যদি 25 হয় তাহলে এখান থেকে স্রেফ r এর মান কত 5। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস 5 হবে না, কেন হবে না সেগুলো আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনে কথা বলবো, ওই অধ্যায়ে কথা বলবো। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়। সো r এর মান কত বের হলো 5। এবার r এর মান 5 যদি আমরা বসাই দেই, তাহলে আমরা কি বলতে পারি, দেখো r ইকুয়াল টু 5 1 নং এ বসাই, তাহলে s of x ইকুয়াল, এবার দেখো s of x ইকুয়াল টু এটা আমরা এবার লিখতে চাচ্ছি না, s of x ইকুয়াল টু ডাইরেক্টলি এটা লিখতে চাচ্ছি, সেখানে r এর মানটা বসাই দেব। তাহলে 5 sin থিটা প্লাস x, 5 sin থিটা প্লাস x। এবার শোনো দেখো আমার ম্যাথটায় যে সেটটা ছিল সেই সেটে x এর ফাংশন ছিল sin ও cos ও, বাট এবার আমি ফাংশনটা শুধু sin এর ফাংশনে কনভার্ট করছি না। ওকে ফাইন, এবার তুমি আমারে বলো, এবার আমি তোমার একটু বুঝাইতে চাচ্ছি x belongs to r বলতে তোমারে কি বুঝাইছে, তুমি সকল বাস্তব সংখ্যার মালিক। x belongs to r বলতে বুঝাইছে তুমি সকল বাস্তব সংখ্যার মালিক। তার মধ্যে এবার তোমার বাড়ি বানাইতে বলছে কোথায়, এই জায়গাটুকুতে। ভাই এটা তো বুঝলাম না, এখানে বাড়ি বানাইতে বলছে মানে, হ্যাঁ দেখো আমরা জানি সাইন ফাংশনের মিনিমাম মান কত, -1। সাইনের ভিতরে তুমি যে অ্যাঙ্গেলই ইনপুট দাও না কেন, পৃথিবীর যে অ্যাঙ্গেলই ইনপুট দাও না কেন, তার মিনিমাম মান আসবে -1। তার সাথে যদি 5 গুণ হয় তাহলে এখান থেকে আমরা মিনিমাম কি পাবো, -5। আবার সাইন ফাংশনের ভিতরে তুমি যে মানই ইনপুট দাও না কেন, ম্যাক্সিমাম মান কত আসবে 1। সো 1 এর সাথে যদি 5 গুণ হয় তাহলে এখানে ম্যাক্সিমাম কি 5। সো এই যে -5 থেকে 5, এইটা হলো এবার তোমার বাড়ি বানানোর এরিয়া। তাহলে বাড়ি যদি তুমি -5 থেকে +5 এ বানাতে পারো, তাহলে এইটা একটা বাউন্ডেড সেট হয়ে গেল না, কারণ তুমি বাড়ির ওয়াল শেষ করতেছো 5 এ, শুরু করতেছো -5 এ। সো তুমি আপার বাউন্ডারি 5 থেকে শুরু করে 5 এর বড় যে কোনো জায়গায় দিতে পারতেছো, লোয়ার বাউন্ডারি -5 থেকে শুরু করে তার ছোট যে কোনো জায়গায় দিতে পারতেছো। দুইটা বাউন্ডারি দিতে পারতেছো, তার মানে এটা একটা বাউন্ডেড সেট। আর এই বাউন্ডেড সেটের
সবচেয়ে বড় উপাদানটাকে 5, এটা হলো আমাদের সুপ্রিমাম এস, আর এই বাউন্ডেড সেটের সবচেয়ে ছোট উপাদানটাকে -5, সো এটা হলো আমাদের ইনফিমাম এস। ব্যাস, হোপফুলি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এবার একটু উত্তরটা লিখে ফেলি। আমাদের সুপ্রিমাম এস হইল এখানে 5 আর ইনফিমাম এস হইল -5, and this is the answer। তাহলে এখন যে টাইপের এই ম্যাথটা আবার ভালো করে দেখো ভালো করে দেখো, ঠিক আছে? স্টেপগুলা কি? সাইন কজ যে মিক্সড ফাংশন ছিল সেটাকে কিভাবে একটাই শুধু সাইনে নিয়ে আসছি, তারপরে আমরা কিভাবে বাড়ি বানানোর এরিয়াটা বের করছি, ভালো করে বুঝো, ঠিক আছে? সো এই পর্যন্ত যদি তুমি ভালো করে বোঝো তাহলে তোমার ইনফিমাম এস এবং সুপ্রিমাম এস নিয়ে কোনো প্রবলেম থাকবে না। অ্যান্ড অ্যাজ ইউজুয়ালি সবসময় ভাইয়া তো তোমাদের কিছু গিফট দেয়, এই যে তোমার গিফট, এগুলো প্রবলেম নিজে সলভ করবা, উত্তর মিলাই নেবা আসলে তুমি সঠিক কিনা, ঠিক আছে? বাড়ির কাজগুলো ঠিকঠাক করো। সো আমাদের বাস্তব সংখ্যা আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, আর হয়তো 1টা বা 2টা ক্লাস লাগতে পারে। সো আমরা সেটাও শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর ওইদিকে আমাদের কিন্তু ক্যালকুলাসের লিমিট যে পার্টটা, তার ক্লাস কন্টিনিউ চলতেছে। ম্যাট্রিক্স শেষ হয়েছে, নির্ণায়কের 2 নম্বর লেকচার পর্যন্ত চলে গেছে। সো বাকি ক্লাসগুলো আসতেছে, আর ভেরি সুন আমরা ফিজিক্সও শুরু করে ফেলবো ইনশাল্লাহ। দ্যাটস ইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম।